শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আজ পাটনায় বিজেপি বিরোধী জোটের প্রথম বৈঠক। নীতিশ কুমারের ডাকা এই বৈঠকে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গে, লালু প্রসাদ যাদব, মেহবুবা মুফতি, ফারুক আব্দুল্লাহ, সীতারাম ইয়েচুরি, কেজরিওয়াল, ভগবত মান, উদ্ধব ঠাকরে, হেমন্ত সোরেন প্রমুখরা। বাংলার মুখ্যমন্ত্রী পাটনায় গিয়েছেন, পৌঁছেই সেখানে দেখা করেছেন প্রথমে লালু প্রসাদ যাদব এবং রাবড়ি দেবীর সঙ্গে ছিলেন তেজস্বী যাদবও। তার সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, গঠনমূলক আলোচনা হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আমাদের মতামত জানিয়েছি। বিরোধী জোটের বৈঠক নিয়ে আসার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলগুলির মত বিনিময়ের জন্য এই মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এবং দেশবাসীর জন্য আরো ভালো কাজের রাস্তা তৈরি করার জন্য এই বৈঠক প্রয়োজন বলে মনে করছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ওরা ওদের মতো মূল্যবান সময় বের করেছেন, সময় দিয়েছেন বলে আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশবাসীর উন্নতির জন্য আমরা একসঙ্গে এমন কাজ চালিয়ে যেতে পারি। বিরোধী দলগুলি কি শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারবে? সেই প্রশ্নের জবাব এদিনের বৈঠকের উপর অনেকটাই নির্ভর করছে। সকাল 11টায় এই বৈঠক শুরু হয়, বিকেল 4টে পর্যন্ত এই বৈঠক হবে বলেই জানা যাচ্ছে। পাটনায় শুরু হয়েছে মহাবিরোধী বৈঠক এবং এই বৈঠক নিয়ে আমরা আরো বিস্তারিত জানাবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি দেবযানী। দেবযানী, পাটনায় এই যে বৈঠক চলছে, বিরোধী দলগুলি কি শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারবে, কি জানা যাচ্ছে? দেখো, প্রায় 3 ঘন্টা হয়ে গেল বৈঠক চলছে বিরোধী দলে এবং মাঝখানে একটা লাঞ্চ ব্রেক হয়েছিল। তারপরে আবার বৈঠক শুরু হয়। তবে আজ কিছুদিনের মধ্যেই বৈঠক শেষ হয়ে যাবে বলে আমরা জানতে পারছি। তবে আজকে যে ভিডিও আমাদের সামনে এসেছে, যে বৈঠকের যে ভিডিও আমরা দেখছি, সেখানে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দুজন সিনিয়র নেতা বসে আছেন, একজন লালু প্রসাদ যাদব এবং নীতিশ কুমার, এবং অন্যদিকে বসে আছেন শরদ পাওয়ার। তো এই যে তাদের যে আসন বিন্যাস, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে হচ্ছে এই বিরোধী দলের বৈঠকে। দেখো, তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে দেখা করতে গিয়েছিলেন নীতিশ কুমার এবং তেজস্বী যাদব, এবং তখনই মমতা বন্দ্যোপাধ্যায় নীতিশ কুমারকে বলেছিলেন যে আপনি সমস্ত বিরোধী দলকে নিয়ে পাটনায় বৈঠক ডাকুন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই নীতিশ কুমার এই বৈঠক ডাকেন এবং তিনি কংগ্রেস এবং অন্যান্য আঞ্চলিক দলগুলোকে এক খাতার তলায় আনতে সক্ষম হয়েছেন। এই প্রথম রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এক টেবিলে বসেছেন। তবে রাহুল গান্ধী কে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যায়নি। রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গেরা, যেটা আমরা দেখলাম যে রাহুল গান্ধী কিন্তু বসেছিলেন নীতিশ কুমারের পাশে। এবং আমরা এটাও দেখা যাচ্ছে যে যারা বয়োজ্যেষ্ঠ, মানে যারা প্রবীণ রাজনীতিবিদ, তাদেরকে কিন্তু অনেকটাই এখানে সামনের সারিতে রাখা হয়েছে। এবং কংগ্রেসের 2জন নেতা খড়গে এবং রাহুল, তারা তুলনামূলক দূরে দেখা যাচ্ছে তাদেরকে। দেখো, এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে অনুমান করা যাচ্ছে? পর্যন্ত এখানেই বসুক না কেন, একসঙ্গে তাদের যে একই সিদ্ধান্ত
এই সিদ্ধান্তে একসঙ্গত হয় কিনা এই বৈঠকটি দেবেন বলে। একেবারে দেবযানী, তুমি সঙ্গে থাকো। এই যে বৈঠক, এই বিষয় নিয়ে অমিত শাহ এবং স্মৃতি ইরানি কি জানিয়েছে শুনবো একবার। 23 तारीख को पटना में एक फोटो सेशन चल रहा है। सारे विपक्ष के नेता एक मंच पर इकट्ठा हो रहे हैं और संदेश देना चाहते हैं कि हम भारतीय जनता पार्टी को, एनडीए को और मोदी जी को चैलेंज करेंगे। मैं सारे विपक्ष के नेताओं को एक कहना चाहता हूं, कितने भी हाथ मिला लो, आपकी एकता कभी संभव नहीं है, और हो भी गई तो कितने भी इकट्ठा होकर जनता के सामने आ जाइए। 2024 में 300 से ज्यादा सीटों के साथ नरेंद्र मोदी जी का प्रधानमंत्री बनना तय। मित्रों, इन लोगों ने तमाशा देख कर किया है। 3 दिन से प्रधानमंत्री जी अमेरिका के दौरे पर हैं। आज बहुत समय के बाद भारत को, अमेरिका ने भारत के प्रधानमंत्री जी को स्टेट गेस्ट का ऑनर दिया है, और जिस प्रकार का सम्मान अमेरिका ने में प्रधानमंत्री जी को मिला है, ये न भूतो न भविष्यति है। ने विपक्षी पार्टियों की इस बैठक को हास्यास्पद बताया। ये हास्यास्पद है कि आज कांग्रेस की छत्र छाया में कुछ ऐसे नेता एकत्रित होंगे जिन्होंने आपातकाल के समय में लोकतंत्र की हत्या का नजारा स्वयं देखा। यह हास्यास्पद है कि एकजुट होंगे वो लोग जो राष्ट्र को ये संकेत देना चाहते हैं कि उनकी स्वयं की क्षमता मोदी जी के सामने विफल है। मैं विशेषतः कांग्रेस पार्टी का आभार व्यक्त करती हूं कि उन्होंने सार्वजनिक तौर पर यह घोषित कर दिया कि कांग्रेस नरेंद्र मोदी को हराने में अकेले नाकाम है, उन्हें सहारे की जरूरत है। আমরা শুনছিলাম স্মৃতি ইরানি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য। এই বিষয় নিয়ে আমরা আবারও যাব দেবযানীর কাছে। দেবযানী, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, এই যে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এই বৈঠককে বলছেন যে ফটো সেশন, অন্যদিকে স্মৃতি ইরানি হাস্য কৌতুক বলে কটাক্ষ করেছে, কি বলবে এই বিষয়ে? বিজেপি এই বিরোধী দলের এই বৈঠককে কটাক্ষ করছে। তাদের বক্তব্য যে এই আঞ্চলিক দলগুলো তারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে এবং তারা তাদের পরিবারতন্ত্রকে গুরুত্ব দিচ্ছে, সেই কারণে নিজেদের স্বার্থে তারা একজোট হচ্ছে, তারা দেশের মানুষের কথা ভাবছে না। কিন্তু উল্টো দিকে যারা বিরোধী দলগুলো রয়েছে তাদের বক্তব্য যে বিজেপি যে আইনগুলো প্রণয়ন করছে বা যে যা যা সিদ্ধান্ত নিচ্ছে সেটা তারা সংবিধান বহির্ভূতভাবে সিদ্ধান্ত নিচ্ছে, বিরোধীদের না জানিয়ে তারা নিজেরাই, যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ রয়েছে লোকসভায়, তো সে কারণে তারা নিজেরাই সেই সিদ্ধান্ত নিচ্ছে এবং এটা দেশের মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। যেরকম তারা বলছে নোট বাতিল থেকে শুরু করে বা এই সিএ আইন, বিভিন্ন ইস্যুতে বিজেপি যেগুলো বলছে, যেগুলো মানে বিরোধীরা যার তীব্র প্রতিবাদ করছে এবং তারা লড়াইও করছে, সেখানে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে নানান ইস্যুতে তারা বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ যাচ্ছে, এমনকি জিএসটি সহ একাধিক ইস্যুতে। তো সেক্ষেত্রে বিজেপিদের এই যে এক মঞ্চে আসার যে উদ্দেশ্য, সেটা হচ্ছে তারা বলছে যে বিজেপি সরকার যা কাজ করছে সেটা দেশের মানুষের স্বার্থভিত্তিক এবং যে কনফিডেন্সটা যেখান থেকে তারা পাচ্ছে এই একজোট হওয়ার, সেটা হলো যেটা রাজনৈতিক মহল মনে করছে যে 2019-এ বিজেপি যে প্রাপ্ত ভোট সেটা হচ্ছে 37.7%, অন্যদিকে বিরোধীরা পেয়েছে প্রায় 60% মতো সব মিলিয়ে। তো সেখানে যদি বিরোধীদের ভোট এক কাট্টা করা যায় বিজেপির বিরুদ্ধে, তাহলে একটা
বদলের সম্ভাবনা, একটা পরিবর্তনের সম্ভাবনা 2024-এ রয়েছে। সেই আশাতেই বিরোধী দল একজোট হয়েছে। কিন্তু যেহেতু কংগ্রেস দেশের প্রধান বিরোধী দল, কংগ্রেসকে বাদ দিয়ে এর আগে আঞ্চলিক দলগুলো একে অপরের সঙ্গে কথা বলেছিল, কিন্তু এই মুহূর্তে মনে করা হচ্ছে কংগ্রেসকে বাদ দিয়ে এই যে বিরোধী জোটের যে আলোচনা বা একটা ভবিষ্যতের দিকে যে একটা সুদূরপ্রসারী চিন্তা ভাবনা, সেটা কিন্তু সম্ভব নয়। এবং সেই কারণেই আজকে নীতিশ কুমার কংগ্রেসকে এই টেবিলে এনেছেন এবং কংগ্রেস বিরোধী যারা আছেন তাদেরকেও কিন্তু অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে আজকের এই বৈঠকে হাজির করিয়েছে। একেবারে দেবযানী, এই বৈঠক কতক্ষণ অবধি চলে বলে জানা যাচ্ছে? প্রশ্নটা যদি আরেকবার করে, এই বৈঠক কতক্ষণ অবধি চলবে বলে জানা যাচ্ছে? আমরা যদি জানতে পারছি আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শেষ হবে। বৈঠক এই মুহূর্তে তার শেষ চলে গিয়েছে। 4টের সময় সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে। যারা বৈঠকে রয়েছে উপস্থিত যারা রয়েছে, আমি তোমাকে একবার বলি যে কারা কারা আজকের এই বৈঠকে উপস্থিত রয়েছেন। এই বৈঠকে জেডিইউ রয়েছেন নীতিশ কুমার, আরজেডির লালু প্রসাদ যাদব, কংগ্রেসের তরফে রয়েছেন মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল, তৃণমূলের তরফে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, আপের পক্ষ থেকে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মান, ন্যাশনাল কনফারেন্সের পক্ষ থেকে রয়েছেন ওমর আব্দুল্লাহ, পিডিপির পক্ষ থেকে রয়েছেন মেহবুবা মুফতি, এনসিপির পক্ষ থেকে রয়েছেন শরদ পাওয়ার, শিবসেনা যে উদ্ধব গোষ্ঠী তার পক্ষ থেকে উদ্ধব ঠাকরে রয়েছেন, ডিএমকের পক্ষ থেকে রয়েছে এম.কে. স্টালিন, সমাজবাদী পার্টির পক্ষ থেকে অখিলেশ যাদব, সিপিএম এর তরফ থেকে রয়েছেন সীতারাম ইয়েচুরি, সিপিআই এর পক্ষ থেকে জি রাজা, সিপিআইএম এর লিবারেশনের পক্ষ থেকে রয়েছেন দীপঙ্কর ভট্টাচার্য, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পক্ষ থেকে রয়েছেন হেমন্ত সোরেন। এছাড়া বিভিন্ন দলের আরো প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। প্রত্যেকে তার যে নিজেদের মতো করে মতামত রেখেছেন এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। তবে বৈঠক প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণের মধ্যেই শেষ হবে বলে আমরা জানতে পারছি এবং এরা সকলেই কিন্তু যৌথভাবে একটা বিবৃতি দেবে বলে এখনো পর্যন্ত। অনেক ধন্যবাদ দেবযানী। যেমনটা জানা গেল যে এই যে বৈঠক পাটনায় শুরু হয়েছে নীতিশের ডাকে এই বৈঠক পাটনায় শুরু হয়েছে এবং এই বৈঠক কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ 2024-এর নির্বাচনকে কেন্দ্র করে। কারণ এই যে বিরোধী জোট, সেই বিরোধী জোটের উপর কিন্তু সম্পূর্ণ বিরোধী জোট নির্ভর করছে এই বৈঠকের উপর এবং এই বৈঠক শুরু হয়েছে প্রায় 11টা নাগাদ এবং আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শেষ হতে যাচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং বিভিন্ন ইস্যু নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে পৌঁছেছেন এবং পৌঁছেই সেখানে গিয়ে বিভিন্ন যে বিরোধী ব্যক্তিত্বরা রয়েছেন, বিরোধী শিবিরের যে নেতারা, তাদের সঙ্গে দেখাও করেন। এখন এটাই দেখার বিরোধী এই বৈঠক 2024-এর নির্বাচনে কতটা ভারী হতে পারে বিরোধীদের শাসক দলের পক্ষে।